আসবো পরের খবরে। বিজেপি জেলা কমিটিতে রাখতে হবে 50% আদি কর্মীকে, বৈঠকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। নব্য বিজেপির ওপরেই কি ভরসা কমছে দলের, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আমরা এই আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, প্রথমেই বলি যে এই বিতর্ক কিন্তু আজকের নয়, 2017 সাল থেকে কার্যত এই বিতর্ক চলছে। বিজেপি নব্য এবং পুরনো বিজেপি কারা বেশি গুরুত্ব পাবে। এই যে একটা সময় দাঁড়িয়ে 2019-এর আগে বিজেপির দরজা খুলে দেওয়া হয়েছিল, সবাইকে স্বাগত জানানো হয়েছিল, তাতে দেখা গেছে 2021-এ গিয়ে বিজেপি আলটিমেটলি তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। এবং সেটা থেকেই শিক্ষা নিয়ে বিজেপি মনে করছে যে পুরনোরা যারা বসে গেছেন, যারা দীর্ঘদিন বিজেপি করেছেন, যখন বিজেপি কেন্দ্রে শাসন ক্ষমতায় ছিল না তবুও তারা বিজেপি করে গেছেন, মার খেয়েছেন শাসক দলের বিভিন্ন সময়, বাড়ি ছাড়া হয়েছেন, তাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং সেই গুরুত্বটাকে মাথায় রেখেই কার্যত কিছুদিন আগে, কয়েক মাস আগে বলতে পারো, মোহন ভগবত 10 দিনের এই রাজ্য সফর করেছিলেন এবং সেখানেও তিনি বলে গেছিলেন যে পুরনো যারা বসে গেছেন তারা আসুন, তারা কাজে যোগ দিন। ধীরে ধীরে সেই প্রক্রিয়ায় বলতে পারো কেন্দ্রীয় নেতৃত্ব অংশগ্রহণ করছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন কালকে জেলা সভাপতি এবং রাজ্যের নেতৃত্বের কাছে যে সুনীল বানসাল কেন্দ্রীয় পর্যবেক্ষণ, যে 50% কম করে পুরনো কর্মী যারা আছেন, যারা কাজ করতে চান, তাদেরকে জেলা কমিটিতে জায়গা দিতে হবে। অর্থাৎ নতুনরাই শুধুমাত্র বিজেপি করবেন বা নতুনদেরই বিজেপিতে বলার ক্ষমতা আছে, কাজ করবার ক্ষমতা আছে, সেই প্রক্রিয়াকে সরিয়ে রাখতে বলেছেন। তাদের বক্তব্য নতুন পুরনো মিলিয়ে করতে হবে এবং পুরনো যারা সেই সময় কেন্দ্রে বিজেপিতে সরকার ছিল না বা কোথাও সরকার ছিল না তবুও তারা বিজেপি করে গেছেন, তাদেরকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কার্যত কিছুটা ইঙ্গিত বলতে পারো যে যারা 2019 বা 2021-এর পর এই বিজেপিতে এসছে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে ব্যবহার করে নানা রকম কাজ করছে। কার্যত সেই দিকটাকে আটকানোর জন্যই কিন্তু পুরনোদের আবার নতুন করে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব দলে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং প্রতিদিনের কাজ, প্রতিদিনের আন্দোলন এবং তাকে মর্যাদা দিয়ে জেলা কমিটিতে স্থান দেওয়া, সেইটাই হচ্ছে মূল বিষয়। এবং কার্যত সেই নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্ব কালকে দিয়ে গেল রাজ্য বিজেপি নেতৃত্বকে। কোথাও গিয়ে আমরা যে ছবি দেখতেও পাচ্ছি যে বিরোধীদের তরফ থেকেও একাধিকবার বলা হয় যে বিজেপিকে এই বুথ কমিটি গড়ার ক্ষেত্রে কার্যত হিমশিম খেতে হয়, কারণ বিজেপির সদস্য সংখ্যার অভাব রয়েছে। কোথাও গিয়ে কি এই বিষয়টাও তাহলে থাকছে যে সদস্য সংখ্যার অভাবেই কি তাহলে আদিদেরকে আবার টেনে আনা হচ্ছে এখানে? দেখো, আদিদের শুধু এই সদস্য সংগ্রহের সমস্যা না। আদি বিজেপি হচ্ছে পুরনো দিনের যারা বিজেপি, তারা সত্যি সত্যি দলটাকে ভালোবাসে। আজকের যে বিজেপিকে আমরা দেখতে চাই, 5 স্টার হোটেল ছাড়া মিটিং করে না, বড় বড় গাড়ি ছাড়া ঘোরে না, ইলেকশন আসলে হেলিকপ্টারে চলে, এই বিজেপি কিন্তু তারা দেখেননি। তারা পায়ে হেঁটে, মাঠে চড়ে, বাসে করে বিজেপি করেছেন। তখন তাদের এত বড় সংগঠনও ছিল না, এত ক্ষমতাও ছিল না। ফলে সেই বিজেপির মধ্যে যে আন্তরিকতা ছিল, দলকে ভালোবাসার যে তাগিদ ছিল, কিছু না পাওয়ার, কিছু পাবো না কিন্তু দলের জন্য করব, এই যে অনুভূতিটা ছিল, এই অনুভূতিটাকে ব্যবহার করতে চাইছে এবার কেন্দ্রীয় নেতৃত্ব। নতুনরা আসছে হয়তো নানা রকম সুযোগ সুবিধা দেখে, কিন্তু পুরনো বিজেপির যেই অনুভূতি, যারা দল করে গেছে কোনো কিছু আশা না করে, তাদেরকে এবার কাজে লাগাতে চাইছে। এবং তারা এখনও বিজেপি থেকে সরে যায়নি, তারা বসে গেছে, কিন্তু বিজেপির কাজে তারা আসেন না, মিছিলে যান না, কর্মসূচিতে অংশগ্রহণ করে না। এই অংশটাকে সক্রিয় করতে চাইছেন গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় নেতৃত্ব। সেটাই নির্দেশের মাধ্যমে কার্যত সেটাই পরিষ্কার করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। ধন্যবাদ। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।